কলকাতা হাইকোর্টে এবার অস্বস্তিতে পড়লেন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। রক্ষা কবচ চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু আগাম দ্রুত শুনানির যে আর্জি তারা করেছিলেন তাকে কিন্তু কলকাতা হাইকোর্ট মান্যতা দিল না। দুজনের ক্ষেত্রে কথা বলবো, সৌভিক মজুমদার আরো বিস্তারিত জানাবেন। সৌভিক, কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি জানা যাচ্ছে? দেখো, প্রথমত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন রক্ষা কবচ চেয়ে। তার কারণ জানো যে আজকেই তার হাজিরার কথা রয়েছে বিধাননগরে, ফলে সেই মর্মে তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন এবং তার আবেদন যে তাকে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিক এবং দ্রুততার সঙ্গে এই মামলা আগামীকালই শুনানির জন্য গ্রহণ করা হোক। কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আইনজীবীদের এই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের মামলাকে গুরুত্ব দিয়ে দেখলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে এই ধরনের মামলা প্রচুর সংখ্যক আসতে থাকবে এবং এই মামলা নিতেই গোটা দিনটা কার্যত কেটে যাবে। অন্যান্য যে গুরুত্বপূর্ণ মামলাগুলো রয়েছে সেইগুলোর বিচার প্রক্রিয়া হয়তো শুরু করাই সম্ভব হবে না। ফলে তিনি অরূপ বিশ্বাসের আইনজীবীদের পরামর্শ দিয়েছেন যে তিনি যদি গ্রেপ্তারির আশঙ্কা করেন সেক্ষেত্রে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন, কিন্তু আজকে অথবা আগামীকাল দ্রুত শুনানি করতে হবে। এই ধরনের কোনো গ্রহণযোগ্য কারণ তিনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। ফলে এই মামলা দায়ের করার জন্য যে অনুমতি প্রয়োজন সেই অনুমতি দেওয়া হয়েছে এবং সেই অনুমতি পেয়ে তারা মামলা দায়েরের কাজ শেষ করলে তারপরে নির্দিষ্ট যে সময় অন্তর এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে সেই সময় এই মামলা হবে। এবং অরূপ বিশ্বাস আজকের কলকাতা হাইকোর্ট থেকে কোনো রক্ষা কবচ পাননি এবং তার দ্রুত শুনানির জন্য যে আবেদন ছিল সেই আবেদনও খারিজ করা হয়েছে। অন্যদিকে আরেক প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তিনিও কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছেন এবং তার বক্তব্য হলো ইডির যে অভিযোগ রয়েছে সেই অভিযোগটাকে খারিজ করার জন্য এবং সেক্ষেত্রে তিনিও দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। কিন্তু একইভাবে মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তিনিও বলেছেন যে এই মামলা দ্রুততার সঙ্গে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, সেই রকম গ্রহণযোগ্য কোনো কারণ তিনি একইভাবে দেখতে পাচ্ছেন না এবং তিনি বলেছেন যে তিনি প্রয়োজন মনে করলে, অর্থাৎ সুজিত বসু তিনি প্রয়োজন মনে করলে জামিনের জন্য আবেদন করতে পারেন, কিন্তু আপাততভাবে আজকে অথবা আগামীকাল এই মামলা শুনতে হবে বা দ্রুততার সঙ্গে এই মামলা শুনতে হবে, এই ধরনের কোনো গ্রহণযোগ্য কারণ তিনি দেখতে পাচ্ছেন না। ফলে বুঝতে পারছো যে কলকাতা হাইকোর্টের রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী তারা কিন্তু একই ধরনের অস্বস্তিতে দ্রুত শুনানির জন্য যে আবেদন ছিল সেই আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। একেবারে সৌভিক, ধন্যবাদ। অরূপ বিশ্বাস এবং সুজিত বসু তাদের এই দ্রুত শুনানির আর্জি যা আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করলো, গত সপ্তাহে দেখা গিয়েছিল ঠিক একই ধরনের আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তাও কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল এবং বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে সেই মামলার শুনানি একেবারে ক্রম অনুযায়ী হবে, যা কিন্তু আগামী পরশু আদালত কিন্তু স্পষ্ট করেছিল।